হ্যালো বন্ধুরা, আজকে আমি ইন্টারনেটের ভাইরাল ভয়ঙ্কর ভিডিও সিরিজের 34 নম্বর এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। এই সিরিজের প্লেলিস্টের লিঙ্ক আই বাটনে পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ফুটেজটির সম্পর্কে বেশি কোনো ইনফরমেশন পাওয়া না গেলেও এটি যথেষ্ট ভয়ঙ্কর একটি ভিডিও। ভাবুন, অন্ধকার জঙ্গলে বরফের রাস্তার ভেতর দিয়ে একা বাড়ি ফিরছেন, ঠিক তখনই হাড়হিম করা ভয়ঙ্কর কিছু আওয়াজ শুনতে পেলেন। তখন আপনি কি করবেন? ঠিক সেই রকমেরই কিছু ঘটেছে এই ফুটেজে। দেখুন ফুটেজটি। I got something screaming down there. I don't know what this is, man. Something screaming down there, man. Hello? Where are you? Show yourself right now! Moving in there, man. Something real big, guys. What the? Shit, man. ভিডিওটির এক পর্যায়ে যদি ভালো করে দেখা যায় তাহলে দুটো চোখকে জ্বলজ্বল করতে দেখা যায়, যেটা এই ফুটেজটিকে আরো ক্রিপি করে তোলে। অনেকে কমেন্ট করেন যে লোকটি উইন্ডিগো নামক একটি ক্রিয়েচারের সম্মুখীন হয়েছেন। উইন্ডিগো একটি মাইথোলজিক্যাল ক্রিয়েচার, যেটির সম্পর্কে ডিটেল ভিডিও চ্যানেলে রয়েছে, চাইলে দেখতে পারেন। এই ভিডিওটা 3 বছর পুরনো হলেও বর্তমানে বেশ ভাইরাল হয়ে উঠেছে, যেখানে একজন ব্যক্তি রাতে ড্রাইভ করে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি আজব কিছু একটা মাঝ আকাশে দেখতে পান, যেটাকে তিনি তার মোবাইলে রেকর্ড করতে শুরু করে দেন। দেখুন ফুটেজটি। I can see it clear with my eyes, but I can't see it on the freaking camera. It looks like a man walking, don't it? I see what? Ooh, what is that? Bro, that looks like somebody walking. It looks like someone walking. I see what? Ooh, what is that? Bro, that looks like somebody walking. It looks like someone walking. Is this a fucking glitch, my guy? It looks like someone walking. Bro, how? It looks like someone. এটা কি কোনো ব্যক্তি যে মাঝ আকাশে ছুটে চলেছে? দেখে তো সেটাই মনে হচ্ছে, আর তার জন্যই ব্যক্তিটি পুরো ঘটনাটিকে রেকর্ড করেন। আপলোডার বলেন তিনি প্রথম দিকে এটিকে হেলিকপ্টার মনে করেছিলেন, কিন্তু তিনি ভালো করে দেখতেই বুঝতে পারেন যে এটা কোনো হেলিকপ্টার না। তো এবার প্রশ্ন ওঠে যে সেই রাতে লোকটি আসলে তার মোবাইলে কি রেকর্ড করেছিলেন? এটি কি কোনো হিউম্যানয়েডের অস্তিত্বের প্রমাণ নাকি অন্য কিছু? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই পরবর্তী ভিডিওটি বেশ মিস্টেরিয়াস এবং কেউই ঠিকভাবে বলতে পারেনি যে আপলোডারের বাড়িতে হচ্ছেটা কি। কিন্তু একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপলোডারের বাড়িটি ভুতুড়ে। ফুটেজে আমরা আপলোডারকে অন্ধকার ঘরে কোনো কিছুর উপর জুম করতে দেখি। প্রথম দেখাই বোঝা না গেলেও ভালো করে দেখলে বোঝা যায় যে কোনো কিছু মেঝেতে অন্ধকারে লুকিয়ে রয়েছে। দেখুন ফুটেজটি। real se convierte en gato. Hay algo allá atrás, afuera, que estamos viéndolo. ¿Quién eres? Tú no eres un gato. ¿Qué pasó? Ay, ¿qué es eso? Vete de aquí, ¿quién eres? ¿Qué es eso? ¿Quién eres? Te estoy grabando, ¿quién eres? ¿Por qué estás aquí en mi casa? ¿Tú no eres un gato? Tú no eres un gato. Te ordeno que te vayas de mi casa. ¡Ay! No manches, no manches.
¿Qué es eso, Virginia? Se abrió la puerta. এই ভিডিওটির নিচে অর্ধেকের বেশি লোকেরা এটিকে উইচ বলে কমেন্ট করেছেন, যে একটি বিড়ালের মিমিকিং করে চলেছে। আপনারা এই ভিডিওটি সম্পর্কে কি মনে করেন? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। একজন রেডিট ইউজার এই পরবর্তী ভিডিওটি আপলোড করেন, যেখানে তিনি বলেন যে তার এয়ারবিএনবিতে গোস্ট বা ওই জাতীয় কিছু রয়েছে, আর লোকজনেরা এই ফুটেজটি দেখে যতক্ষণ একটি লজিক্যাল এক্সপ্লেনেশন দিতে পারছে যে এখানে হচ্ছেটা কি, ততক্ষণ পর্যন্ত এটাকে প্যারানর্মাল বিষয় বলেই মনে করছি। দেখুন ফুটেজটি। Ashley, you look good. Busted. I freaking wish I could stay there so much longer. Oh my god. This happens to me every time. I'm so sad. Whoa. What? Nothing. মেঝেতে থাকা জুতোটা আপনা থেকেই ফ্লিপ করে সোজা হয়ে যায়, যেটা যথেষ্ট বিজার এবং আনসেটেলিং। রেডিট কমিউনিটি এখন ওয়েট করে আছে আপলোডারের কাছে থেকে আরো আপডেটসের জন্য। ইউএফও সাইটিং এর বিজার ফুটেজগুলোর মধ্যে এটি একটি। ভিডিওটি পুরনো হলেও বর্তমানে যথেষ্ট ভাইরাল হয়ে উঠেছে। দেখুন ফুটেজটি। এই ফুটেজটিকে ইউএস রিসার্চার পাওলা হ্যারিস রিলিজ করেন। পাওলা ইটালিতে থাকেন, আর এই ইউএফও সাইটিংটিকেও সেখানেই রেকর্ড করা হয়েছে বলে দাবি করা হয়। এটি কোনো সিজিআই করা ভিডিও নয়, এটিকে অ্যানালাইজও করা হয়, আর জানা যায় যে এটা সত্যি একটি ফিজিক্যাল অবজেক্ট। রেজোনেন্স 2001 নামক একজন ইউটিউবার, যার চ্যানেলে ট্রাভেল রিলেটেড ছোট ছোট ভিডিও পোস্ট রয়েছে। যাই হোক, তিনি লিনকন সিটি ক্যাথেড্রালে রাতের সময় ভিজিট করবেন বলে ঠিক করেন। এরপর তিনি যেটি দেখেন সেটি আজ পর্যন্ত ভুলতে পারেননি। ভিডিওটিতে আমরা দেখতে পাই একটা মুখমণ্ডলকে উকি দিতে। আপলোডার সেই দিকে ছুটে যেতেই সেখান থেকে সেই মুখমণ্ডলটি ভ্যানিশ হয়ে যায়, যেটা তাকে যথেষ্ট বিস্মিত ও আতঙ্কিত করে তোলে। রায়ান বেকার নামক একজন ব্যক্তি এই ছবিটি আপলোড করেন যখন তিনি একটি নির্জন পরিত্যক্ত বিল্ডিং ভিজিট করেন। তিনি একটি 360 ক্যামেরা ইউজ করছিলেন। হঠাৎ করে সাউথ সাইড ক্যামেরাটিতে ডিস্টার্বিং কিছু একটা ক্যাপচার হয়। রায়ান লেখেন, এই হলো সাউথ ক্যামের ক্যাপচার করা একটি ফুটেজের স্ন্যাপশট। তিনি আরও বলেন, তিনি যবে থেকে এই জিনিসটিকে ক্যাপচার করেছেন তবে থেকে তিনি রাতে ঘুমোতে পারছেন না। দেখুন ছবিটি। এই পরবর্তী ভিডিওটিতে
3টে সেপারেট ফুটেজগুলোকে আপলোড করেছেন টিকটকার ডিয়েগো স্পাইকার্স। প্রথম ভিডিওটি দেখতে হোলসাম মনে হলেও যথেষ্ট ডিস্টার্বিং, যেখানে ভিডিওটিতে একজন বাচ্চা মেয়ে বসে টিভি দেখছে, কিন্তু কিছু সেকেন্ডের মধ্যেই এমন কিছু ঘটে যেটা ভিডিওটিকে অন্য মাত্রায় নিয়ে যায়। দেখুন ফুটেজটি। Hija, cuando le ponen princesas no copias de nada. Luciana. Chana, cójalas. সঙ্গে সঙ্গে ইউজার ওই ফিগারটির দিকে ছুটে যান, কিন্তু তৎক্ষণাৎ ফিগারটি ভ্যানিশ হয়ে যায়। সেকেন্ড ভিডিওটিতে একজনকে চাদর মুড়ে দিয়ে বসে থাকতে দেখা যায়। আপলোডার ভয়ে ভয়ে এগিয়ে যায় এবং চাদর সরাতেই ভয়ঙ্কর কিছু নোটিস করেন। চাদরটা সরাতেই সেখানে বসে থাকা ব্যক্তিটি অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ তিনি বুঝতে পারেন চাদরের তলায় কেউ নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব যখন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি চাদর মুড়ে কেউ বসে রয়েছে? ফাইনালি থার্ড ভিডিওতে দেখতে পাই আপলোডারের বেডরুমের থেকে ট্যাপিং বা নকিং করার আওয়াজ আসছে। তিনি বিছানার তলাতেও ভালোভাবে খোঁজেন, কিন্তু তিনি সেখানে কিছুই খুঁজে পান না। তিনি হাল ছেড়ে দিয়ে উঠে পড়েন, আর ঠিক তখনই এটা ঘটে। Marica, llevo la de rato escuchando eso, perro, y reviso por todo lado, weón. Y nada, perro, no se ve nada, marica, lo he revisado por todo lado. No. এই ভিডিওগুলো ডেফিনেটলি ক্রিপি ভিডিওস, যেগুলো এক্সপ্লেনের বাইরে। আপনি এই ভিডিওগুলির সম্বন্ধে কি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।